একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, শুনেন। হুজুরেরা টাকার বিনিময়ে ইমামতি করে না, আল্লাহের ভয়ে ইমামতি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যুবকদের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছাবো। একটি গল্প বলি আপনাদেরকে। একজন সাঁতার না জানা ব্যক্তি সাগরের মধ্যে যেমন অসহায়, আলেমবিহীন এই সমাজ তার থেকে হাজার গুণ বেশি অসহায়। দিন দিন দেখা যাচ্ছে দিনের পর থেকে হুজুররা দূরে সরে যাচ্ছেন, আমরা তাদেরকে যেতে বাধ্য করছি। এটা মূলত আমাদের ক্ষতি, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এটা শুধু হুজুরদের ক্ষতি না, এটা আমাদের পুরো মুসলিম উম্মাহের ক্ষতি। প্রত্যেক মানুষের মৌলিক কিছু অধিকার আছে, যেমন থাকার জায়গা, খাওয়া ও বস্ত্রগুলি তার মৌলিক অধিকার। মানুষ যখন কোনো জায়গায় তার ন্যায্য অধিকার না পায় তখন সে তার স্থান পরিবর্তন করে। আমরা শুধু এটা ভাবি ইমাম সাহেবদের তো আমরা নিজেরাও একটু বেতন দেই বা সম্মান দিচ্ছি। ইমাম সাহেবও ওনার আলাপ আলোচনা সাপেক্ষে একটি বেতন নির্ধারিত তাইন করেছেন, তাহলে এটি নিয়ে আর কথা বলার কি দরকার আছে? ইমাম সাহেব নিজ থেকেই তো এই সম্মান দিয়েছেন, সম্মানিত দিয়েছে। ওনার মনের মতো হয়েছে, ওনার বুঝ মতো হয়েছে, উনি কথা বলা তো নির্দিষ্ট ইমামতিতে যুক্ত হয়েছে। আমরা কোনোদিনও ইমাম সাহেবদের সাথে একটু ভালোবাসা বিনিময় করে তাদের সাথে একটু বসে নীরবে জিজ্ঞাসা করেছিলাম, ইমাম সাহেব আপনার পরিবারের খবর কি, ঠিক মতন কি চলতে পারছেন? এই টাকা দিয়ে কিভাবে আপনাদের সংসার চালান? অবশ্যই উত্তর আসবে না। আমরা কোনোদিনও এটা জিজ্ঞাসা করিনি ইমাম সাহেবদেরকে। আমরা উল্টো আরো তাদেরকে উপহাসের সুরে খুঁচা মেরে বলি হুজুরদের এই অল্প টাকার বরকত বেশি। এটা স্পষ্ট বিরাট এক চাপাবাদী এবং দুঃখা। আমরা ভালোভাবেই জানি আমাদের 15, 20, 25 হাজারও পরিবার চলতে অনেক হিমশিম খাচ্ছি, আর সেখানে হুজুরদের এই অল্প টাকায় তাদের পরিবার চলা তো যাবে নাই, এটা অসম্ভব হয়ে দাঁড়ায়। আজকে পুরো মুসলিম উম্মাহের জন্য এই থেকে নিয়ে দিনের সাথে এই কাজে নিয়োজিত থাকেন। তাই বলে কি আমরা তাদের এই আত্মত্যাগের সুযোগ নিয়ে এটাকে দুর্বল পুঁজি করে তাদের ন্যায্য অধিকার থেকে জেনে বুঝেও আমরা বঞ্চিত করব? এটা কি আমাদের ন্যায় নীতি? আমরা আল্লাহকে ভয় করি, সময় থাকতে আলেমদেরকে সম্মানের সহিত কদর করি, নয়তো আমরা আগামীতে এমন এক অন্ধকার সমাজে পা রাখবো, পরবর্তীতে এই ক্ষতি পুষাবার সাধ্য আর কারণ থাকবে না। জেনে বুঝে আপনারা একটি পরামর্শ নেবেন।